খুব দুঃখজনক ঘটনা দীপাঞ্জন চক্রবর্তী, মানে এটা আইডিয়াল এক্সাম্পল যে বাংলায় সমস্ত কিছুকে তার মানে পলিটিসাইজ করা যায়, সমস্ত কিছুতে তার মানে মিথ্যে মামলা দেওয়া যায়, মানে এটা একটা ভয়ঙ্কর ট্রেন্ড এবার সেট হচ্ছে। ময়ূক, এটা খুব ইউনিক যেটা বলছিলেন রাজশ্রী, সম্ভবত ডিপ স্টেট জিহাদ। আমি মনে করি ডিপ স্টেট, আমেরিকার ডিপ স্টেট, জসিমউদ্দিন রহমানির জিহাদি এবং বাংলার জিহাদি রানী, এরা একসঙ্গে এখন একটাই গান গাইছে, মিলে সুর মেরা তুমহারা, আর সুরটা হবে ভারতকে ভাঙো, বাংলাকে ভাঙো। তারপর এটা খুব পরিষ্কার, আই থিঙ্ক ওই নীলাদ্রি বাবু, ওই আইনজীবী, উনি বলছিলেন যে প্রোপাগান্ডা কেন করা হচ্ছে এই পিএফআই আর সিমি নিয়ে যখন কথা বললেন, উনি একটু খোঁজ করতে পারেন, হোম মিনিস্ট্রিতে ডসিয়ার রয়েছে। তৎকালীন জয়েন্ট ডাইরেক্টর আইবি আইপিএস পিসি নাথ, উনি একটা ডসিয়ার পাঠিয়েছিলেন এই সিমরান নাকি ইমরান, সিমির ইমরানকে নিয়ে মমতা ব্যানার্জিকে, যে আপনি ওনাকে রাজ্যসভায় পাঠাবেন না। ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন রাজনাথ সিং, কিন্তু কর্ণপাত না করে রাজ্যসভায় পাঠিয়েছিলেন, কারণ ওই এক দায়বদ্ধতা। এবং যেরকম ভাবে আমি তোমাদের বহুবার বলেছি যে উনি যে রাজনীতি করে গেছেন সারা জীবন, ওনার ডেড বডি চাই, বা একটা কোনো ঘটনা, সে চম্পলা সর্দার হতে পারে, সে তাপসী মালিক হতে পারে, সে বেলডাঙ্গার এই হতভাগ্য যুবকটি হতে পারে। ওনার মতো একজন মানে দুর্নীতিবাজ এবং বিলকুল একদম বিবেক বুদ্ধিহীন প্রতারক রাজনীতিবিদ ভারতবর্ষের স্বাধীনোত্তর ভারতবর্ষে আসেনি। ওনার লজ্জা লাগা উচিত। উনি কর্মসংস্থান দিতে পারেন না, মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে ঝাড়খণ্ডে গিয়ে মজুরের কাজ করছে, সেই ছেলেটি আত্মহত্যা করলো, তাকে নিয়ে রাজনীতি করছেন। এবং আমি তোমাকে বলছি এখানেই শেষ নয়, উনি মরণ কামড় দেবেন, উনি জানেন নির্বাচন হলে আমি শেষ হয়ে যাব, ইডি সিবিআই আমাকে ঘিরে ফেলেছে। ওনার এখন ডেড বডি চাই, সেই ডেড বডি দিয়ে সারা বাংলায় আগুন জ্বালাবেন। আর এই ঘুনি বস্তি, গুলশান বস্তির মতো শয়ে শয়ে হাজারে হাজারে জিহাদি সারা বাংলায় ছড়িয়ে পড়েছে। এবার দেখবে বীরভূমে হবে, বাঁকুড়ায় হবে, পুরুলিয়ায় হবে, সব জায়গায় হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।